সুধা পরিবারের সকলকেই বারবার করে বোঝানোর চেষ্টা করে, বিশ্বাস করুন আমি আপনাদেরকে অন্ধকারে রাখতে চাইনি, আমি সবসময় আপনাদেরকে সত্যি কথা বলতে চেয়েছি। জ্যোৎস্না বলে, আজ তোমার হঠাৎ করে মনে হলো তাই তো, সকলকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা উচিত। তেজ যে সুধাকে বলে, সুধা আমি তো আপনাকে, সুধা বলে, আমি পারতাম না মিস্টার বসু মল্লিক, ঠাকুরের পাছে আমি কিছুতেই মিথ্যে কথা বলতে পারতাম না। আপনার পরিবার আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, তারা আমাকে এতটা ভরসা করেছে, বিশ্বাস করেছে, আমি কিছুতেই তাদেরকে আর এই মিথ্যে কথা বলতে পারতাম না। আগামী পর্বে দেখানো হবে সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি আমার পরিবার আপনাদেরকে মিথ্যে কথা বলেছিল, আমি সেটা স্বীকার করছি, কিন্তু ঠাম্মি আমি সবসময় আপনাদেরকে আমার ডিভোর্সের কথাটা জানাতে চেয়েছি, কিন্তু বারবার আমি এই সত্যি জানাতে ব্যর্থ হয়েছি। তখন আমি মিস্টার বসু মল্লিককে বিয়ের আগেই সব কিছু জানিয়ে দিয়েছিলাম। আর এই কথা শোনার পরে ঠাম্মি সুধাকে বলে, তোমার মতন মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। আজকের পর থেকে এই বাড়িতে সুধার মুখও দেখতে চান না ঠাম্মি। ঠাম্মি নিজের কথা শেষ করেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে চাইলেই তেজ পিছন থেকে বলে, ঠাম্মি সুধাকে এই বাড়ি থেকে বের করে দিলে আমাকেও তো এই বাড়ি থেকে চলে যেতে হবে। তেজের কথা শুনে ঠাম্মি থমকে দাঁড়ান। তেজ তখন বলে, সুধা যেমন নিজের ডিভোর্সের কথা তোমাদেরকে বলেনি, ঠিক তেমনি আমিও তো তোমাকে মিথ্যে কথা বলেছি ঠাম্মি। আমি তো জানতাম সুধার ডিভোর্সের কথা, আর জেনে শুনেই আমি সুধাকে বিয়ে করেছি। তো বন্ধুরা বুঝতেই পারছো, জমজমাট শুভ বিবাহ সিরিয়াল। একদিকে সুধার জীবনের এত চরম একটা সত্যি জানতে পেরেছে বসু মল্লিক পরিবার, আর অন্যদিকে তেজও জানতে পেরেছে সুধা সত্যিই তাকে ডিভোর্সের কথা জানাতে চেয়েছিল। তাই তো এক বুক ভালোবাসা নিয়েই তেজ সুধার কাছে ফিরে এসেছে। কিন্তু এরই মাঝে এমন একটি ঘটনায় আবারও কি আলাদা হয়ে যাবে তেজ আর সুধা? কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।